অফ ফাস্টিং, হাদিস নাম্বার 1969। আমাদের নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না, আর অন্যান্য মাসগুলোর মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন, আর সেটা হচ্ছে শাবান মাস। এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। এছাড়াও আপনারা দেখবেন আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, অধ্যায় নম্বর 50, হাদিস নাম্বার 3451। বলা হয়েছে যে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা, তার মানে তালহার দাদা, তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ, এই মাসে আমাদের রহমত করো। তখন তিনি সেই মাসের নামটা বলতেন, তারপর বলতেন, এই মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো। এভাবে আমাদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন। শুধু রমজান মাসের নতুন চাঁদ দেখলে যে তিনি এভাবে দোয়া করতেন তা নয়, সব মাসের নতুন চাঁদ দেখলে তিনি এটা করতেন। আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন। আর এটার উল্লেখ আছে মুসনাদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 7148, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো, এই রহমতের মাস এখন তোমাদের সামনে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে, আর বেহেশতের দরজা এই পবিত্র মাসে খোলা থাকবে, দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, শয়তানের সময় শেকলে বাঁধা থাকবে, আর এই পবিত্র মাসে একটা রাত থাকবে যেটা 1000 মাসের চেয়েও অনেক উত্তম। যদি কেউ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে আসলে একজন হতভাগ্য। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই মাসকে স্বাগত জানাতেন। তিনি তখন লোকজনের কাছে এই পবিত্র মাস আগমনের সুসংবাদটা পৌঁছে দিতেন। মাশাআল্লাহ।